ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ রয়েছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ধোকার ডালনা। আচ্ছা, ধোকা খেতে কে কে ভালোবাসো? ধোকা খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই নিরামিষ দিনে কোনো সময় হয়ে যায় এই আর কি। দেখো, প্রথমে একটা পেস্ট করে নিয়েছি, কিছুই না, শুধু আদা আর কাঁচা লঙ্কা, আর তার সাথে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য হিং, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে দেখো। আর তারপর কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা জিরে। তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এরকমভাবে ডুমো ডুমো করে কাটবে, তাহলে ডালনার স্বাদ ভালো হয়। ভালো করে কেটে নিচ্ছি, দিয়ে দিলাম উপর থেকে একটা চেরা টমেটো। এবার আলু আর টমেটোটাকে ভাজা ভাজা করতে দিতে হবে। আচ্ছা, বলে রাখি, এই ধোকাটা কিন্তু বাড়িতে বানানো নয়, মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসা। তারপর দেখো, আলু আর টমেটো ভাজা হয়ে এলে ওপর থেকে সেই মশলা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর টমেটো যে ভাজা হয়েছিল তার সাথে এটা মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ ধরে কষাবে তত স্বাদ ভালো হবে। আস্তে আস্তে দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আর তখনই বুঝবে কষানো কিন্তু একদম রেডি। তখন উপর থেকে দিয়ে দিতে পারো হালকা গরম জল। আমি এখানে নর্মাল জলই ইউজ করেছি, তোমরা চাইলে গরম জল দিতে পারো, তাতে রান্না তাড়াতাড়ি হবে আর স্বাদ ভালো হবে। তারপর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দেওয়াটা দরকার, তাতে স্বাদ ব্যালেন্স থাকে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে সেই কিনে আনা ধোকাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের নিরামিষ দিনে জমে যাওয়া একটা রেসিপি, ধোকার ডালনা। নামানোর আগে ঘি আর গরম মশলা দিতে ভুলো না। কেমন লাগলো অবশ্যই জানিও।